জিবি কি নোটস উইথ রেমেডি রিলেশনস। হ্যাঁ, বইটা লিখেছেন জর্জ ভিদুলকার স্যার, আমাদের শ্রদ্ধেয় স্যার, যিনি কিনা বিকল্প নোবেল পুরস্কার পেয়েছেন আমাদের হোমিওপ্যাথিতে। তো কি ওয়ার্ক অর্থাৎ এই মেডিসিনটাকে আমরা এক কথায় একটা নামে কিভাবে চিনি, তারপর ওই মেডিসিনের মেন্টাল সিমটমস গুলা, যে এই মেডিসিনে কি কি মেন্টাল সিমটমস রয়েছে, তারপর এখানে আসছে ফিজিক্যাল সিমটমস। ফিজিক্যাল সিমটমস দেওয়ার পর এইখানে এসেছে আপনাদের মডালিটিস। আমাদের যে পড়ার টেবিলে এটা অবশ্যই অবশ্যই রাখা দরকার। তো আশা করি এই বই বিষয়ে আপনারা নাম্বারিং করে রেখেছি যে আমি কত নাম্বারে এই মেডিসিনটা আমরা পড়বো বা কোন দিনে মেডিসিনটা পড়ার দরকার। এভাবে প্রতিদিনই আমাদের এই মেডিসিনগুলো এইভাবে চর্চা করার দরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকল হোমিওপ্যাথি বন্ধুরা খুব ভালো আছেন। যারা নবীন হোমিওপ্যাথি ডাক্তার খুব প্রায় সময় আমাদেরকে রিকোয়েস্ট করেন যে স্যার কি কি বইগুলো আমাদের পড়া দরকার, আমরা আমাদের চলার পথে হোমিওপ্যাথি শেখার পথে কোন বইগুলোকে আমরা গুরুত্ব দিই। তো এরকমই একটা আবার নতুন একটা বই নিয়ে এসে বললাম, সেটা হলো জিবি কি নোটস উইথ রেমেডি রিলেশনস। হ্যাঁ, বইটা লিখেছেন জর্জ ভিদুলকার স্যার, আমাদের শ্রদ্ধেয় স্যার, যিনি কিনা বিকল্প নোবেল পুরস্কার পেয়েছেন আমাদের হোমিওপ্যাথিতে। তো হোমিওপ্যাথিতে তার অবদান খুবই অবিস্মরণীয় এবং আমরা প্রতিটা ধাপে ধাপে আমরা তাকে খুবই স্মরণ করি। এই বইটা কেন আমি পড়তে বলতেছি, কারণ বইটা এত সুন্দর চমৎকার ভাবে সাজিয়েছে। যারা আপনারা নবীন ডাক্তার রয়েছেন তাদের জন্য এত উপকৃত হবে। নিজেরা যখন প্র্যাকটিস ল্যাবে এটা বারবার পড়া দরকার। হুম, আমি কি করি, আমি প্রত্যেকটা মেডিসিন কিরকম যেগুলো শিখার চেষ্টা করি, যে মেডিসিন আমি প্রথম পড়বো তখন ১ নাম্বার দিয়ে রাখি। তো পরবর্তীতে যখন কোনো আরেকটা রেমেডিকে পড়ি, ওই বই তো আমি সেই মেডিসিনটাই আমরা ১ নাম্বার দিয়ে আমি পড়ার চেষ্টা করি। এভাবে পড়লে কি একটা ফ্লো থাকে। আমার নির্দিষ্ট ফ্লো থাকার কারণে পড়তেও সুবিধা পাওয়া যায়। তো আপনারা আমার এই ফ্লোটা অনুসরণ করতে পারেন। এখানে আপনারা দেখতে পারতেছেন আমি মেডিসিনের পাশে নাম্বারিং করে রেখেছি যে আমি কত নাম্বারে এই মেডিসিনটা আমরা পড়বো বা কোন দিনে মেডিসিনটা পড়ার দরকার। এভাবে প্রতিদিনই আমাদের এই মেডিসিনগুলো এইভাবে চর্চা করার দরকার। একটা মেডিসিন যদি আমি খুলে দেখাই যে আমি কিভাবে পড়াশোনা করেছি। আহ, এইখানে দেখেন একটা মেডিসিন কি সুন্দরভাবে সাজিয়েছে। মেডিসিনটার নাম হলো অ্যান্টিম টার্ট। আমরা সংক্ষেপে বলি আমরা অ্যান্টিম টার্ট। এখানে ডক্টর জর্জ ভিটুলগাস স্যার সর্বপ্রথম একটা মেডিসিনে কি ওয়ার্ডস অর্থাৎ এই মেডিসিনটাকে আমরা এক কথায় একটা নামে কিভাবে চিনি, তারপর ওই মেডিসিনের মেন্টাল সিমটমস গুলা, যে এই মেডিসিনে কি কি মেন্টাল সিমটমস রয়েছে, তারপর এখানে আসছে ফিজিক্যাল সিমটমস। ফিজিক্যাল সিমটমস দেওয়ার পর এইখানে এসেছে আপনাদের মডালিটিস, কিসে বাড়ে কিসে কমে। এখানে মডালিটিস শুধু বাড়া কমার মধ্যে সীমাবদ্ধ না, সে কি খেতে পছন্দ করে, কি কি খেতে অপছন্দ করে, এগুলি নিয়েও আলোচনা করেছে। এবং এই মেডিসিনকে আমরা কিভাবে অ্যান্টিডোট করব এবং এর কমপ্লিমেন্টারি কি কি মেডিসিন রয়েছে, এত সুন্দরভাবে এই বইটাকে সাজিয়েছে। সত্যি খুবই প্রশংসার যোগ্য। আমাদের প্র্যাকটিস জীবনে বারবার এই মেডিসিনটা পড়া দরকার এবং আমাদের যে পড়ার টেবিলে এটা অবশ্যই অবশ্যই রাখা দরকার। তো আশা করি এই বই বিষয়ে আপনারা ধারণা পেয়েছেন। আমি রিকোয়েস্ট করবো যারা নবীন ডাক্তার আপনারা এই বইটা পড়বেন। আশা করি আপনাদের প্র্যাকটিস লাইফে খুবই উপকারে আসবে। তো এরকম নতুন আরো বুক রিভিউ আমরা নিয়ে আসবো। আমাদের সাথে যুক্ত থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।